হুগলি জেলার কংগ্রেস নেতা দেবাশিস সি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 2029 সালে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে 31শে মে তিনি হুগলির ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে ভাগীরথী নদীতে স্নান সেরে সেখান থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পায়ে হেঁটে পার করে আসামে পুজো দিয়ে কলকাতায় ফেরেন। সেখানে রাজ্য নেতৃত্বের সাথে সাক্ষাৎ করে সেখান থেকে ফের পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। রাহুল গান্ধীর সুস্থতা কামনায় আসামের কামাখ্যা মন্দিরে 6ই আগস্ট তিনি পুজো দেন। সেই প্রসাদ নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হুগলি জেলার বাসিন্দা তথা কংগ্রেস নেতা দেবাশিস সি। 19 নম্বর জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে তিনি শুক্রবার কাঁকসায় এসে প্রবেশ করেন। সেখানে কংগ্রেসের দলীয় কর্মীরা তাকে স্বাগত জানিয়ে পানাগড় বাজারে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সন্ধ্যায় তাকে দলীয় কর্মীরা সম্বর্ধনা জানান। রাতে পানাগড়ে থেকে শনিবার সকালে ফের দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দেন। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের সভাপতি শফিকুল রহমান সহ দলের কর্মী সমর্থকরা। দেবাশিস বাবু জানিয়েছেন, 2029 সালে দেশে পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দেশের মানুষ বিজেপির শাসন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন। দেশের মানুষ চাইছেন দেশে এবার কংগ্রেস সরকার আসুক। মানুষ কংগ্রেসকে চাইছে। তিনি পায়ে হেঁটে রাহুল গান্ধীর কাছে পৌঁছে তার সাথে সাক্ষাৎ করবেন, তার হাতে কামাখ্যা মন্দিরের পুজোর প্রসাদ তুলে দেবেন। এর পাশাপাশি দলীয় আলোচনা শেষ করে দেশ জুড়ে যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য রাহুল গান্ধীর কাছে তিনি আবেদন জানান। কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি জানিয়েছেন, দেবাশিস বাবু দলের কর্মীদের কাছে অনুপ্রেরণা জুগিয়েছেন। তার উদ্যোগ দেখে কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মীরা সকলেই উৎসাহিত। তার যে উদ্দেশ্য সেটা তারাও চান। মানুষ কংগ্রেসকে চাইছে। কেন্দ্রে কংগ্রেস সরকার আসছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। নমস্কার, আমি দেবাশিস সি। আমি হুগলি জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমি 31শে মে হুগলি জেলার ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে অবস্থিত আমি মায়ের কাছে প্রার্থনা করতে গেছিলাম। কারণ আমার নেতা, সারা ভারতবর্ষের নেতা, যুব সমাজের নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয় এবং সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস সরকারে আসে এবং সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব যাতে অটুট থাকে এবং শিশুদের বাসযোগ্য পরিবেশ বজায় থাকে, এই মনের কামনা বাসনা নিয়ে আমি 1000 কিলোমিটার অতিক্রম করে 1000 অ্যাপ্রক্স 200 কিলোমিটার আনুমানিক হবে। তো আমি রওনা দিয়েছিলাম, মায়ের কাছে প্রার্থনা করেছি, পুজো দিয়েছি। তারপর সেই মায়ের প্রসাদ পুষ্প নিয়ে আমি কলকাতায় ফিরে আসি। কলকাতা রাজ্য পার্টি অফিস বিধান ভবন থেকে, পিসিসি ভবন থেকে পুনরায় আমি পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি দিল্লির উদ্দেশ্যে রাহুল গান্ধীজির হাতে সেই মা কামাখ্যার ফুল এবং প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য। এবং সারা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মনে মনে যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়াটা ভীষণ জরুরি দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য এবং সারা ভারতবর্ষের শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এবং শিশুদের বাসযোগ্য পরিবেশ বজায় রাখার জন্য এবং প্রকৃতির সঙ্গে সমাজ জীবনের বা মানব জীবনের যে ভারসাম্য সেটাকে বজায় রাখাটা ভীষণ জরুরি এবং গঠনমূলক দূরসম্পন্ন চিন্তাভাবনার লিডারশিপ রাহুল গান্ধীজির মধ্যে আছেন, উনি দেবেন এবং সেটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে মনে মনে। দেবাশিস সি, হুগলি জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। যুব কংগ্রেসের নেতা হুগলি জেলার পান্ডুয়ার দেবাশিস সি, তিনি একটা বড় প্রতিজ্ঞা নিয়ে সারা দেশ জুড়ে একবার দিল্লি পর্যন্ত পদযাত্রার একটা অভিপ্রায়ে রওনা হয়েছিলেন এবং তিনি কামাখ্যা মায়ের পুজো দিয়ে সেই প্রসাদ নিয়ে রাহুল গান্ধীর কাছে পৌঁছাবার উদ্দেশ্যে যে রওনা হয়েছেন, আজ আমাদের ব্লকে তিনি এসছেন। আমরা তাকে অভ্যর্থনা করলাম এবং তার আজকের যে আমরা থাকার ব্যবস্থা করে আগামীকাল তার আবার গন্তব্যে রওনা করার চিন্তাভাবনা নিয়ে তাকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম। তার এই দিল্লি রওনা নিয়ে আপনারা কতটা উৎসাহিত? দেখুন, প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ভারতে মানুষ কিন্তু বিভ্রান্ত। বর্তমানে দিল্লিতে যে সরকার চলছে, ইউরোপে পশ্চিমবঙ্গের সেই সরকার ডবল ইঞ্জিন সরকার, যে সরকার চলছে তাতে মানুষ দেখছে এদের দেশের শিক্ষার বিকাশ, দেশের কর্মসংস্থানের বিকাশ, দেশের সাধারণ মানুষের মা বোনেদের উন্নয়ন, সুরক্ষার বিকাশ, এই সব কিচ্ছু না। তাদের একটাই বার্তা, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, পাকিস্তান বাংলাদেশ, আর কোনো বার্তা নাই। মানুষ এখন এটা বুঝেছে, সারা দেশের মানুষ সজাগ হয়েছে এবং আমরা নিশ্চিত 2029-এ এই সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবে এবং তারই একটা সুলক্ষণ হিসাবে আজকে দেবাশিস সি ভাই পদযাত্রা শুরু করেছে এবং আমরা দৃঢ় বিশ্বাস তার যে চিন্তা, তার যে প্রতিজ্ঞা 100% সেটা সফল হতে চলেছে। আপনার নাম? আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেস সভাপতি।